হ্যালো বন্ধুরা, আজকে আবারও তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো, বিকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তো তার জন্য আমার মনটা একটু আজকে পেয়ারা খেতে ইচ্ছে করছিল। ভাবছিলাম কোথায় পেয়ারা পাওয়া যায়, তারপরে ভাবলাম যে না, আমাদের গাছেই তো পেয়ারা আছে। কিন্তু পেয়ারাগুলো দেখছিলাম সব পেয়ারাগুলো কাঁচা, সেরকম খাবার মতো হয়নি। খেতে যেহেতু ইচ্ছে করছিল তাই যে কোনো একটা ছিঁড়েই নিলাম। তোমাদের কার কার এরকম বিকালে ঘুম থেকে উঠে পেয়ারা খেতে ইচ্ছা করে কমেন্টে জানাবে। তারপরে আমি ভাবলাম যে একটু টেস্ট করে দেখা যাক। তারপরে যখন টেস্ট করলাম, তারপরে দেখছি না, পেয়ারাটা তো কামড়াতেই পারছি না, খুব শক্ত, মানে কাঁচা। তারপরে দেখলাম যে না, বিচ্ছিরি খেতে, মুখ থেকে একদম ফেলে দিলাম। তোমরা কে কে এরম করো কমেন্টে জানাবে। তারপর ভাবলাম যে না, এটা আমার ছেলের কাছেতে গুছিয়ে দেওয়া যাক। তার জন্য ছেলেকে দিয়ে দিলাম। ছেলে বললো যে না, আমি খাবো না, কাঁচা। তারপরে আমি ভাবলাম যে যাই হোক, আমাকেই খেতে হবে, কি আর করা যাবে। ছেলে যেহেতু খেলো না, কাঁচা পেয়ারাটা গাছ থেকে পেড়ে নিয়েছি, আমাকেই খেতে হবে। তো তারপরে আমি আমার জায়ের ছেলে সোনাইকে নিয়ে একটুখানি টাইম স্পেন্ড করছিলাম, যেহেতু ওর সাথে খেলা করতে আমার বেশ ভালোই লাগে। তারপরে আমি ঘাটে গিয়ে দেখি আমার বরের অবস্থা দেখো। আমার বর এখন গাছেতে দড়ি বেঁধে এখন দোল খাচ্ছে। ভাগ্যিস পুকুর ঘাটে পড়ে যায় না। তোমরা এখনও কারা কারা গ্রামে থাকো কমেন্টে জানাবে। আর তোমরা গ্রামে থেকে কে কে এইভাবে দোল খাও সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আমার কিন্তু এখন এটা খুব দেখতে ভালো লাগছিল, তার জন্য তোমাদের সাথে এই ক্লিপটা শেয়ার করলাম। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই। ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক করবে, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো।